ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন। পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করাবো না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভাংশু ভক্ত। তিনি বলেন, পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরও আমরা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করেছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, বুয়েটের প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সেনেটর লিন্ডজে গ্রাহাম একথা জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডজে গ্রাহাম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডজে গ্রাহাম আরও বলেন, ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু। সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী, শিশু সহ ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হওয়ার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলমুক্ত ইউক্রেন ন্যাটোর অধীনে এলেই কেবল যুদ্ধ বন্ধ হতে পারে। স্কাই নিউজের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সাক্ষাৎকারে জেলেনস্কিকে প্রশ্ন করা হয় তিনি ন্যাটোর সদস্য পদ গ্রহণ করবেন কিনা। জবাবে জেলেনস্কি বলেন, তিনি ন্যাটোর সদস্য হতে তখনই রাজি হবেন যদি পুরো ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেওয়া হয়। এরপর ইউক্রেন কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফেরত নেওয়া নিয়ে আলোচনার চেষ্টা করতে পারে বলেও জানান তিনি। তবে এ ধরনের প্রস্তাব জেলেনস্কিকে কেউ দেননি বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই এ ধরনের প্রস্তাব বিবেচনা করে দেখার সুযোগ পায়নি, কারণ আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের প্রস্তাব দেয়নি।
বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকা সহ পুরো দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে। জেলেনস্কি আরো বলেন, আপনি একটি দেশের শুধুমাত্র একটি অংশকে আমন্ত্রণ জানাতে পারেন না, কারণ এভাবে আপনি শুধু কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ইউক্রেন বলে স্বীকৃতি দেবেন এবং বাকি অংশ রাশিয়া হয়ে যাবে। অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে আক্রমণ করা থেকে বিরত রাখার ব্যবস্থা না করেই যুদ্ধবিরতি খুবই বিপজ্জনক। শুধুমাত্র ন্যাটোর সদস্য পদই এ ধরনের গ্যারান্টি দিতে পারবে। ইউক্রেনের মিত্ররা পর্যাপ্ত আগ্রহ দেখালে আগামী বছরে যুদ্ধ শেষ হতে পারে বলেও মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার লোকসভায় করা 5টি প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লোকসভায় জয়শঙ্কর বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেশটির সরকারের। এ সময় বিজেপির সাংসদ অরুণ কুমার সাগর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তোলেন। তার প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি। সেখানে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুড়ে 2024 সালের আগস্ট মাস সহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে। ভারত সরকার এই ঘটনাগুলো গুরুত্ব সহকারে নোট নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে উদ্বেগ জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এসব ঘটনার পর বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান এস জয়শঙ্কর। তিনি জানান, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।